একটু অপেক্ষা করে, একটু অপেক্ষা করে, আমরা দেখতেছি তো, একটু অপেক্ষা করেন আপনারা। সন্ধ্যার আগে এখান থেকে বের হয়ে যাবো, এই ব্যবস্থা করে 10 মিনিট। আপনারা একটু অপেক্ষা করেন, আপনাদের তো নিরাপত্তা আমরা দিতে পারতেছি না এখন। নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। জি, এখন আপনাদের কাছে অস্ত্র আছে, আপনারা নিরাপত্তা কেন? আমরা তো নিরাপত্তা দিতে পারতেছি না, একটু অপেক্ষা করেন। রাস্তা আমরা একটু দেখি। আপনার সামনে আছেন, আমরা ফেস করে দিলাম। আমাদেরকে প্রশাসন অনেকক্ষণ ধরে বলছে যে নিরাপত্তা দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখনো দিচ্ছে না। খালি বলছে আপনারা অপেক্ষা করেন। আমরা অপেক্ষা করছি। আমি আছে, আপনি নিরাপত্তা আপনি করবেন। যেভাবে সুন্দরভাবে আমি কৃষকের সাথে সেই ব্যবস্থার দায়িত্বটা, এখন যদি আপনি আমার কথা না শুনেন আমি আপনি আমার গাড়িতে আছেন, আমি সসম্মানে আপনার ছেড়ে দিয়েছি, কিন্তু সবার নিরাপত্তা আমি নিতে পারবো। আপনার কাছে এই অনুরোধটা রাখলাম, এটা কি সম্ভব? আমি আপনাদেরকে যেটা বলছি, আপনাদের কোনো দোষারোপ আপনার না না, দোষারোপ না। আমি আমি ওসি হিসেবে আপনি চেষ্টা করছেন, আমি যেভাবে বলতেছি পারি না, আপনার না পারেন না। এখন কিছু নেই, আমাকে যাইতে হবে প্লিজ। আর কিছু বলবেন না, আমাকে যাইতে হবে। আমার মৃত্যু হলেও আমি রোডে যাবো ইনশাআল্লাহ। আমরা কিছু বলবেন না, আমার মৃত্যু হলেও আমি খালি হাতে যাব, হাত সারেন্ডার করে যাব। আমাকে গুলি করেন অথবা আমাকে তাদেরকে বলেন তাদের হাতে দস্ত আছে, তাদের আমাকে আঘাত করুন, কিচ্ছু না। তাদের সাথে আপনি নিরাপত্তা এই মুহূর্তে আমি যদি আপনাদের সাথে আমার কিন্তু আমি একটা কথা বলি, যত অন্ধকার হচ্ছে আমার নিরাপত্তার ঝুঁকি তত বাড়ছে। সুতরাং আমাকে যেতে দিন প্লিজ। আপনারা প্রশাসন হিসাবে আমাদের সাহায্য করবেন। আমাদের কিচ্ছু করতে হবে না, আমাকে মারবে, আমরা চাই থাকি দেখবেন, কিছু করার নাই। আমাকে মারবে, আমরা চেয়ে থেকে দেখবেন, কোনো সমস্যা নাই। জান না আমার এই তো লোকের নিরাপত্তা ঝুঁকি না 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 ভাই, আমার জীবনের চাইতে ওর জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। না উনি তো সন্ধ্যা করতেছেন, উনি এর আগে আরো অনেক উদ্যোগ নিতে পারতেন। আমি সহকারী রিটার্নিং অফিসারের কোনো কার্যকলাপে আমি সন্তুষ্ট নই, কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়েছেন। আজকে 4 ঘন্টা আমি এখানে অবস্থান করলাম, তিনি কোনো ভূমিকা রাখেননি। সুতরাং এখন আস্তে আস্তে সন্ধ্যার পরে উনি মনে করতেছেন আমরা বিপদে পড়ে পালিয়ে যেতে বাধ্য হবো। দয়া করে প্লিজ আমাকে আর বাধা দিবেন না, আমাকে যাইতে দেন। আমি শান্তি শৃঙ্খলা বজায় সর্বোচ্চ ভাবে আমরা আসবে না। আমরা অনেকক্ষণ স্যার অপেক্ষা করলাম, তো আমরা 4 ঘন্টা অপেক্ষা করলাম। আপনারা আমাদের সাহায্য করবেন, আপনারা সাহায্য করবেন। ঝামেলা করবে না, তাহলেই তো হলো। আপনারা আগে যান, তাহলে আপনারা স্কট দিয়ে আমার সামনে যান। আপনারা একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা যান সামনে, সমস্যা কি? দাঁড়ান ভাই, মাগরিবের সময় হয়ে যাইতেছে। আপনি ফোন করেন। আপনাদের যতটুকু আছে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, আমাদের সামনে হাতে দেখেন আমরা কোনো অন্যায় করি কিনা। সাথে আসসালামু আলাইকুম। এখন শোনেন, আমার একটা কথা বলি, আমার এই লোকগুলাকে
নিরাপত্তা দিয়ে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, এই নির্বাচনের মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য না। আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন, এই পালানির পরামর্শ প্লিজ আমাকে দিবেন না। আমি মাপ চাই। আমি না না এখন আমি বলি, আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খলভাবে আমি নিয়ে হেঁটে যাব। যদি আমার উপর আক্রমণ হয়, আমি আর জীবন যাবে, আপনাদের কোনো দায়ী করবেন না। এখন আপনারা এখানে পুলিশ বাহিনী আছে, আমাদের সেনাবাহিনীর ভাইরা আছে, ওনারা আমাদের সামনে স্কট দিয়ে যাক। আমরা যদি অন্যায় করি ওনারা দেখবেন, আর কেউ যদি জোর করে এসে আমার উপর আক্রমণ করে, সেটা প্রতিহত করার দায়িত্ব না। যদি দায়িত্ব না পালন করতে পারেন, যা হবার কপালে আমাদের হবে। আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না। দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না, আমাকে কিছু বলবেন না। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার কথাটা বোঝেন। যদি অন্ধকার নেমে আসে, এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে। সুতরাং এখন আমি আমাদের জনগণকেও নিয়ন্ত্রণ করতে পারবো না, তখন সমস্যা হয়ে যাবে। বরং এখন আমার সমস্ত কিছু কন্ট্রোলে আছে, আমার দলের সমস্ত লোকজন আমার কন্ট্রোলে আছে। আমি নিয়ে যাব সকলকেই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন প্লিজ। ঠিক, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এরকম একটা সুযোগ আসুক না। আপনার কথা হ্যাঁ আমি তো কোনো অনুরোধ করতেই আছি না, আমি ওদেরকে অনুরোধ করতেছি এখন। তারপরেও যদি আমাকে বলেন, আমরা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা সুষ্ঠুভাবে শ্রীবর্তীতে যাব। সবাই অপেক্ষা করুন, আমাদের এখানে সবাই আছে ইনশাল্লাহ, কেউ কাউকে ছেড়ে যাব না। আমরা এই আশা ব্যক্ত রাখি সব সময়। আমরা যেহেতু জিনেগাতিতে আসছিলাম, জিনেগাতির প্রশাসন খুবই সতর্ক এবং তারা খুবই জনগণের সুবিধার জন্য কাজ করছে। আমরা ইনশাল্লাহ চলে যাব, ওনারা আমাদের যাওয়ার যথেষ্ট পর্যন্ত ব্যবস্থা করে দিয়েছে। আমরা জিনেগাতি বাজার হয়ে চলে যাব ইনশাল্লাহ। আমি ঘুরতে আসবো না, অবশ্যই। আজকে আমি গেলাম, কালকে আমি আসবো কিভাবে? এটা সমাধান কে দিবে? সব প্রত্যেকদিন আমাকে সঙ্গে নিয়ে আসবে এখানে, আমার রাস্তা আমাকে দিতে হবে। আচ্ছা একটু শুনেন, প্রার্থী শুনেন প্লিজ। আমার মাইকটা দাও, এটা বলে দেন একটু। আমার সঙ্গে যে সমস্ত ভাইরা এসেছেন, আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করলাম, কোনো প্রকারের সাউন্ড হবে না, একেবারে পিন পতন নিরাপত্তায় আমরা প্রশাসনের নেতৃত্বে আমরা এই রাস্তা দিয়ে যাব। ঠিক আছে? আমরা শান্তি চাই, আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠ দেখাতে চাই। যদি আপনারা আমার ভালো চান, যদি আপনারা আমার লোক হয়ে থাকেন, তাহলে দয়া করে কেউ গালি দিলেও একটা সাউন্ড করবেন না। ধন্যবাদ সকলকে। ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। আসতে বলেন। আমি এখন অবস্থান করছি জিনেগাতি উপজেলার সামনে। ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি শ্রীবর্তীর মাটিতে আমাদের প্রার্থীকে নিয়ে, জনাব মোহাম্মদ নুরুজ্জামান বাদল সাহেবকে। ইনশাল্লাহ আমাদের এখানে পুলিশ প্রশাসন যারা আছে তারা সর্বাত্মক সাহায্য করছে। ইনশাল্লাহ আমরা চলে যাব। আমাদের প্রার্থী আছে ইনশাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না।
ভাইয়া চলেন আস্তে আস্তে আগান, আল্লাহর নাম নিয়ে আগান আস্তে আস্তে। আপনারা আগে না প্লিজ, আপনারা সিচুয়েশন জানেন না। একটা কথা আপনারা একটা কথা শুনুন, না 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 সেটা যাবেন আপনারা। আমরা বলি না যে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দায়িত্ব না, আমরা নিরাপত্তা না 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 হবে হবে। আপনি মাথা ঠান্ডা, আরেকজন তো ঠান্ডা থাকবে না, সমস্যা আছে। এই জন্য সিচুয়েশন না না সিচুয়েশনটা বাইরে একটা জিনিস আসলে না 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 ওটা হবে না, ওইটা তো প্লিজ আমাদের অন্ধকার করায়েন না, অন্ধকার আমরা চাইতেছি না, আমরাও চাইতেছি না। আমরাও নিরাপদ, আমরা নিরাপদ। আপনারা ইয়ানো সাহেব যে কথা বলেছেন সাউন্ড হবে না, দেখেন ভাই একটা সাউন্ড হবে না। ওই জায়গায় আমাদের আমাকে প্লিজ প্লিজ আপনারা আমার সামনে একটু হাঁটেন, পরে আমাকে যা খুশি আপনি চলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন, ইনশাল্লাহ হাঁটেন, দয়া করে হাঁটেন, কিচ্ছু হবে না, দয়া করে হাঁটেন। সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ছাড়। না আমরা আছি, ছবিটা কি হবে? ছবি উঠানো না। প্লিজ আপনার থাকেন, আপনাদের নিরাপত্তার জন্য করছে, আপনারা যদি এমন করেন তাহলে তো হবে না। ধৈর্য করেন। সন্ধ্যা পরে নিরাপত্তা প্লিজ একটু চলেন, এটা আমাদের সাথে প্লিজ চলেন। আপনি কথা বলেন, আমি তো বলতেছি আপনারা ইউনো মহোদয় সহ আমাকে নিয়ে যান না ওদের অফিসে, আমি যাই তাদের কাছে সারেন্ডার, আমাকে মারো, তা নাহলে আমার লোকে এক্সিট দেও শেষ, তাহলে তো ঝামেলা শেষ। এখানে তো আমরা বিশৃঙ্খলা স্থায়ী চাই না। ভাই কি হলো? এইখান থেকে আমরা এখানে চলে গেলে শেষ। অনুমতি দিচ্ছেন আমাকে যেহেতু সরকারি রিটার্নিং প্লিজ এখানে আমি বলতেছি যে ওসি সাহেব আপনার প্রশাসন আছেন, আপনাদের কোনো আমাদের অভিযোগ নাই। ইউনো সাহেব আমাকে নিরাপত্তা দিবেন, উনি দায়িত্ব দিবে না, উনি দিবে না। পরিষ্কার কথা আপনাদের সামনে সকলের বলতেছি আজকে না, ইউনো সাহেব আমাকে নিরাপত্তা দিচ্ছে না, সুতরাং আমি কি এখানে পড়ে থাকবো? আমার রোড আমি বাই করবো। এখানে ইউনাইটেড ব্যর্থ, সরকারি রিটার্নিং অফিসার ব্যর্থ, ওনার আচরণ পক্ষপাত দুষ্ট এবং ওনার অধীনে এই ঝিনাইগাতিতে কোনো নির্বাচন হবে না, আমি ঘোষণা করি। এখন আমার নিরাপত্তা গানম্যান দেওয়া যা দেওয়া এই আপনি যা দিবেন, এখন আমার জন্য এই সবার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি এটি পাচ্ছি যে আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে সেগুলো আমি দিই। সরকারি রিটার্নিং বলে যে
এইভাবে নিয়ে যাওয়া হবে আদারওয়াইজ আমি অ্যাপ্লাই আপনি যাই করেন আমাকে আমাকে হ্যান্ডকাপ লাগাই নিয়ে যান তাহলে উনি আর কি অ্যাপ্লাই করতে বলবেন আমার নিরাপত্তার সাথে আপনাকে গাড়িতে হ্যান্ডকাপ তুলে নিয়ে যান আমার জনগণ নিয়ে আমি যাবো ভাইয়া প্লিজ নিরাপত্তা সর্বোচ্চ প্রায়োরিটি জি আমি আপনার সব ধরনের নিরাপত্তা দিব সে যেই হোক প্লিজ তাহলে আমাদের সামনে একটা হাঁটেন কিন্তু আমি সবার দায়িত্ব নিতে পারবো না নিয়ে না কারণ আপনি আসেন আমার সাথে আমাকে আমি তো এটা আমি লাইভ শুধু আপনার একটু মুভ করে শুনে মহোদয়ের সাথে কথা বলছি উনি আমাদের সাথে যা কথা বলুন হ্যাঁ সামনে সামনে নেন ওনাকে সন্ধ্যা করতেছে আমরা আগে না এবং নির্বাচন কমিশনের আন্ডারে উনি একমাত্র প্রার্থী ওনার সব ধরনের সুযোগ সুবিধা আমি ওনার সব ধরনের সুযোগ সুবিধা আমার একজন পা ভাঙা কর্মী যদি আমার সঙ্গে এসে থাকে আমার নিরাপত্তার আগে তার নিরাপত্তার চিন্তা আমি আগে করব আপনি আমার চিন্তা করবেন আমার একজন পা ভাঙা কর্মীর চিন্তা আমি আগে করব সুতরাং আমি এখন যাচ্ছি আপনি আপনার নিরাপত্তা দিলে দিবেন যদি না দেন আমি চললাম আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত লাইভটি আসলে কি ঘটে। এদিকে যান হাঁটেন পার্টি নিয়ে হাঁটেন স্যার পার্টিটা নিয়ে আগে যান ভাই আপনি ভিতরে থেকে ভিডিও করেন আমরা বাইরে আপনার পিছনে ঝিনাইগাতীর প্রশাসন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। একটু দাঁড়ান, আমাদের কথা শুনেন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, ভাই একটু দাঁড়ান, একটু রাস্তা ক্লিয়ার করে দিন।
ইনশাল্লাহ আমরা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, বাংলাদেশ জামাতে ইসলাম এবং ছাত্র শিবির। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারের দিকে অগ্রসর হচ্ছি। ইনশাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা। সবকিছু আল্লাহ তাআলার ফয়সালা। ওদের প্রোগ্রামটা শেষ হবে ওদের। ঝিনাইগাতির মাটিতে একটা বিপ্লব ঘটে গেল। বাংলাদেশ জামাতে ইসলাম, ছাত্র শিবির ও অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা ছিল আমি দেখবো না থাকে আমি যাই এখন ভাই প্লিজ আমাদেরকে যেতে দাও, আমরা কোনো কিছু বলতে চাই না। আমি কথা বলবো সে নিয়ে যান, আমি তো যাওয়ারই চাই, আমরা নিয়ে যান, আমাদের নিয়ে যাওয়ারই চাই। তাই আচ্ছা তাহলে আপনি একা একা আছেন না? আচ্ছা একা একা যাবে না উনি। উনি যদি দায়িত্বশীল ভূমিকা না রাখেন আমাদের, আমি তো চেষ্টা করছি দেখতে আমার আসেন আসেন। এই যে বিএনপি লোক যারা কিন্তু তারা কিন্তু এদিকে অগ্রসর হচ্ছে। ওরা যত হই হই করো আমার মারুক জিনিস কিন্তু আমি থামবো না। আল্লাহ বসে আমার কপালে যা আছে তাই করবে। একটু ওয়েট করেন, আপনি বুঝতেছেন না, একটু ওয়েট করেন। জি জি আমি আসছি, আসেন। পুলিশ আসে না কেন? সাদিক আসে নাকি?
ভাই বলছে যদি আপনি বেশি রাত খায় আমাকে মারেন। ওটা না আমার কাছে মনে কিছু আপনারা এই সম্বন্ধে আমি তো শুনলাম আচ্ছা ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছে ওরা। বিপরীতমুখীরা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করেছে। হ্যাঁ না 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 আর আমার লাইভ চলতেছে তো। আছি আমাদের প্রার্থী এখানে ভাই, আমাদের আমি ওনার বডিগার্ড হিসেবে অল টাইম থাকি। আচ্ছা আমি আছি তো এখানে, ঠিক আছে আছি, আমি দূরে আছি, আমি ওনার বডিগার্ড। ঢেল ছড়তাছে। আপনারা এটা কিসের পরিচয় দিতেছেন? আপনি একটু কষ্ট করে একটু পিছানো তো তাও মানুষ একটু আমাদের লোক একজন লোক খাইতেছে আপনারা খাচ্ছেন আমরা আগে করে গেলে আপনি একটু লোক প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন যে একটা সরকারি রাস্তার ভিতরে একদল এইভাবে ঢেলাঢেলি করছে আর একদিকে নীরব ভূমিকা পালন করছে তারা। প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন, ঝিনাইগাতিবাসী কিন্তু আসলেই
হেলমেট নাই আমাদের। এই একটা হেলমেট দেন আপনাদের, একটা হেলমেট দেন, একটা হেলমেট, একটা হেলমেট, একটা হেলমেট, হেলমেট, হেলমেট একটা। আসলে পুলিশের প্রশাসনের গাড়ি কিন্তু পিছিয়ে যাচ্ছে। প্রশাসনের গাড়ি কিন্তু পিছিয়ে যাচ্ছে। আসলে প্রশাসন কার কাজ করছে? এই গাড়ি সামনে নেন, গাড়ি কেন পিছিয়ে নিতেছে? আসলে প্রশাসনের কাজ প্রশাসন কিন্তু করছে না, আপনারা দেখছেন। সম্মানিত ঝিনাইগাতিবাসী, এই রাজাকারের বিপ্লবীরা এই ঝিনাইগাতিকে অস্ত্র চালিয়ে আটক করেছে। আসলে প্রশাসন কিন্তু নীরব ভূমিকা পালন করছে। আমাদের এমপি সাহেব সিদ্ধান্ত নেবেন। প্রার্থীর আইডি লাইভ, প্রার্থীর আইডি লাইভ, এটা চলবে, চলবে সবকিছু চলবে। আচ্ছা, আপনারা কি প্রশাসন হিসাবে তাদের কি প্রতিহত করতে পারেন না যে একটা সাধারণ মানুষ যাবে একজন এমপি প্রার্থী? বুঝতে আছি ভাই। এই দাবাটা দিলে থাকবে, এই দাবাটা দিলে পুলিশ প্রশাসন, এই দাবাটা দিলে ওরা থাকবে, অর্থ থাকবে না। আমরা সুষ্ঠুভাবে যেতে পারি। নির্দেশনা মানেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা। হ্যালো আপা, এই যে ঝিনাইগাতি বাজারে আছে, বাড়াইতেছি, বাদল নানার সাথে আছে, সমস্যা নেই। আচ্ছা, চিন্তা করো না। জামাত এরা কিন্তু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু পুলিশ প্রশাসন আসলে কি করছে সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আমার হয়তোবা যদি আসলে আমার ফোনের চার্জ হয়তো বা শেষ, আমি লাইভটা বন্ধ হয়ে যাবে। এখান থেকে বাঁচতে পারলে, বেঁচে থাকলে এখান থেকে যদি ফিরে যেতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাবেন। আর মরে গেলে তো গাজী।
মরে গেল শহীদ, বাঁচলে গাজী আজ। গুপ্ত সংগঠন এই স্বাধীনতার চক্র বিরোধী চক্র জামাত শিবিরের আজকে চিরাগিরি শিবিরের নির্বাচন দিয়েছেন বাদল সাহেবের নির্দেশে আজকে বিএনপির নেতাকর্মীদের উপর নির্মমভাবে তারা আহত করেছে। আমাদের 37 জন ভাই রক্তাক্ত হয়েছে, আমাদের 37 জন ভাই রক্তাক্ত হাসপাতাল ঘটে তাদের জীবন মৃত্যু সন্ধি করে তারা পুরুষ অবস্থায় আছে। প্রিয় ভাইরা আমার, আজকে বলতে চাই এই গুপ্ত সংগঠন, জঙ্গি সংগঠন জামাত শিবিরকে আগামী 12 তারিখ এখানে গেছে শিবির নিবারণ বয়কট করেছে। আজকে তাদের পূর্ব পরিকল্পিত তারা লখলা, শেরপুর, শ্রীবর্গে, নালিতাবাড়ি থেকে তারা পূর্ব পরিকল্পিত ভাবে আজকের এই মিটিংকে নষ্ট